ফরমাশ হয়েছে, শুয়েছিলাম আমি, শুয়ের থেকে টেনে তুলে বলছে সিঙ্গাড়া করতে হবে। এখন এই সিঙ্গাড়া তৈরি করতে হবে, তার জন্য দেখো আমি ফুলকপি, আলু, মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর এই যে পনির সিঙ্গাড়া হবে। অল্প সবজি দিয়ে দিচ্ছি। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। সন্ধ্যাবেলা সিঙ্গাড়া করতে এসছি, তাহলে চলে এসো তোমরা ঝটপট করে সিঙ্গাড়াটা বানিয়ে নি। মটরশুঁটি নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি। কি দিয়ে জল দিয়ে তো জল দিয়ে ছাড়া কি দিয়ে মাখবে? এবার আটাটা মেখে নিচ্ছি আমরা। আজকে সবকিছু আমিই করবো, খালি চেঁচাবে বাসার থেকে মা। আমাদের মাখা হয়ে গেছে, এটা ডোটা মাখা হয়ে গেছে সিঙ্গাড়ার জন্য। এবারটা দেখিয়ে দিচ্ছি কি কি হচ্ছে এখানে। অন্যদিকে মা কি করছে, কি হয়ে গেছে, কতক্ষণ লাগবে? এই তো আর একটু। এতে কি 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 মশলা দিয়েছে ওতে? জিরে দিয়েছি, একটু দারচিনি, গোলমরিচ, একটু ধনে। এটাতে হয়ে যাবে? হ্যাঁ, এইটুকুই হয়ে যাবে, আর দিতে লাগবে না। এটা গুঁড়ো করতে হবে তো আমাদেরকে তোমার? হ্যাঁ, একটু থেতো করে দিলেই হবে। এদিকে পনির আছে, এদিকে সব ফুলকপি, আলু, মটর সব সিদ্ধ করা হয়ে গেছে, লঙ্কাও কুচিয়ে দিয়েছে ওপরে। বাস আমরা পনিরটাকে পিস পিস করে নেবো। হয়ে গেছে ময়দা মাখা। হ্যাঁ হয়ে গেছে। আজকে আমার ছেলেই সবকিছু করবে, আমি কিছু করছি না। তুই করে দে বাবা, বসে বসে আমি খেয়ে নেবো। না হয়ে গেছে। প্রথমবার নিয়ে এলাম ওকে ক্যামেরায়, আসতে চায় না একদম। মাখা হয়ে গেছে, এবার তো মশলাটাও ভেজে নিয়েছি, নামিয়ে নিয়েছি। একটু তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন আমার ছেলে পছন্দ করে না আবার। এইবার দেবো পনির, সবকিছু দেওয়া হয়ে গেছে ওতে। মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, কি কি দিয়েছিলে এতে? দিয়েছি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর দিয়ে দিয়েছি, আর গুঁড়ো মশলাটা পরে দেবো। আমি দেখলাম আদা দেওয়া হয়েছিল তখন। একটু আদা দিয়েছি, আর এই যে ভাজা মশলাটা যেটা রেখে দিয়েছি, ওই ভাজা মশলাটা লাস্টে দিয়ে দেবো। হ্যাঁ ভালোই লাগে, পনির দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মটর দিয়ে সিঙ্গাড়া বেশ ভালোই লাগে। আমি নেড়ে দিচ্ছি, কিন্তু এটা নেড়ে দেবো এটা। কালারটা তো বেশ ভালোই আসছে রে। টাকা আমার নিয়েছে একটা, খুব সুন্দর আছে। মনে হচ্ছে টেস্ট হবে, স্মেলটা খুব সুন্দর এসছে। লবণ দেওয়া হয়েছে? হ্যাঁ, লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, বললাম তো, লঙ্কার গুঁড়ো টুড়ো সব দিয়ে দিয়েছি। দরকার নেই পনির দিয়ে। এই বাকি পনেরোটুক আছে, আমি এখানে খেয়ে নিচ্ছি। খাবো? খেয়ে নে। দেখাবি আর দেখ না, খেয়ে দেখতে পারিস একটু। কি করবো, এটা অভ্যেস না, মানে আমারই তো ছাও তো, আমি তো বলতেই পারি এরকম। বা খাচ্ছি কিন্তু এটা পনির ভালো ভালো ভালো। 7টা বেজে গেছে। ভালো কি যেরকম হয় তোর জন্য দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা দিয়ে দিলাম। চাল ধোয়া হয়ে যাবে, তাতে কি আছে। আজকে একটু দেরি করে খাবো আমরা। ব্যাস, আর কিছু করার দরকার নেই, মিলিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে বলে নেবো। কি রে, সিঙ্গাড়া বানাতে বানাতে কি শুরু করলি? বাবা মাছ নিয়ে এসছে নাকি আবার? হ্যাঁ, এই যে তোর বাবা আবার এই যে হঠাৎ এখন মাছ নিয়ে এসছে, কি করবো? আগে ধুয়ে রেখে দিই ফ্রিজে, আর ফেলে রাখলে এবার আমার আর ইচ্ছা করবে না রাত্রেবেলা এইসব করতে।
রাতে তাহলে তো এই তো মাছ, এই তো মাছ, এই যে 2 কিলো। কেমন কি এগুলো কি করছিস সেটা? এটা গোল গোল করে লেচি করছি, লেচিগুলো বেলবো, বেলে তারপরে কাটবো। ঠিক আছে। কতগুলো বানাচ্ছিস? বাপরে, অনেকগুলো হয়ে গেল তো। এই এক একটা লেচিতে 2টো করে হবে। 12টা তো হয়ে যাবে। বেল শুরু কর। বেলছি বেল। আমি বেল দেবো নাকি? না না, বেলবো না। আমি বেলে দিচ্ছি, সর। না, আমি বেলে দিচ্ছি, কেটে তুই ভরে দিস। তোর বেলতে হবে না, আমি বেলে দিচ্ছি। অনেকক্ষণ রাখা হয়ে গেছে, ওই জন্য এরকম আসছে। খুব শক্ত মাখা হয়ে গেছে নাকি এটা? ব্যাস, আর কত বড় হয়ে যাচ্ছে তো ওটা। ও, তাতে কি হয়েছে? আবার ছোট হয়ে যাচ্ছে। ও ছোট হয়ে যায়, এই এখনই ভরে দিতে হবে। ও গড়িয়ে গড়াতে গড়াতে চলে আসে। এই যে দেখুন, কত ছোট হয়ে গেছে। আর এটার এরকম নিয়ে এরকম দিতে হবে। এই যে, একটা হাত সরা দেখি। হ্যাঁ, নেবার এই যে। নেবার আবার 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 তাড়াতাড়ি বানা। চামচ দেবো নাকি? হুম, হ্যাঁ। এত বড় চামচ? সিঙ্গাড়া হবে ছোট সিঙ্গাড়া, এটা তো ভর। বড় করে বেলতে হবে আরো। ও হয়ে যাবে। একটু জল দিলে ভালো হয়। এবার একটা ছোট্ট একটা প্লেটে একটু জল দে। এরকম প্রথমে আগে এটা লাগাতে হবে, তারপরে এটা গোল গোল হবে। এত পরিমাণে ভরেছি যে পেট ফুলে গেছে। ভালোই লাগবে খেতে, গোল গোল সিঙ্গাড়া। এতদিন তো 3 কোনা খেয়েছি, আজকে গোল খাবো একটু। গোল মানে কি পেট মোটা? সুন্দর হয়েছে একদম। হয়েছে তো 3 কোনায়, একদম কিউট লাগছে সিঙ্গাড়া, আবার কিউট। 3 কোনায় হয়েছে, কিন্তু হয়েছে পেটুক, পেটুক মশাই। পেটুক সিঙ্গাড়া। এটা একটু টেনে টুনে বড় করে দিই। আমি কিন্তু একটা ভরবো। ঠিক আছে, বলিস। ও একটু অব্দি পড়ে যায়। মাই ফ্যামিলি। এই যে দোকানে আবার এটা আবার এরকম নিয়ে আসে, আমাদের এখানে দোকানে এনে জল দিতে তারপরে- লাগবে না আমাদের। যদি অসুবিধা হয় তখন একটু জল দিয়ে হ্যাঁ, যদি দিতে বন্ধ করতে সমস্যা আর হয় এই যে এটা তখনই এটা এটা। টিক্কিটা এরকম একটু ধরে এরকম ঝোলানো যায় একে। না না, যদি কোনো সমস্যা হয় মুখটা আচ্ছা ঠিক আছে, রেখে দে। এবার যা তুই ইয়ে করে আমি বেলে দিচ্ছি দে। নে, বেলে নে। এতগুলো সিঙ্গাড়া হয়েছে আমাদের, আরো হচ্ছে। হচ্ছে। বেলা হচ্ছে এখানে, তো আমি স্টার্ট করে দিই আমরা তেলে দেওয়াটা, নাহলে তেলটা আবার বেশি গরম হয়ে গেলে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাবে না, পচা থাকবে, এদিকে হয়ে যাবে। পাখার আওয়াজ হচ্ছে, এদিকে চিমনির আওয়াজ আসছে। ও কোনো অসুবিধা নেই। শুয়ে শুয়ে না, খাড়া করে দিতে হবে। খাড়া করে দিতে হয়। খাড়া করে দিচ্ছি, ওটা শুয়ে পড়ছে কি করবো, এত ওটা মোটা শুয়ে পড়ছে ও। পেট মোটা হয়ে গেছে ওদের, সব শুয়ে পড়ছে। হাত দিতে হবে না। দিয়ে দিই সব। আমি বলছি হাত দিতে হবে না, এগুলো আলাদা করে দিতে হবে। মাটন তুলে নিব, ময়টা বেরোবে না সবজি। কালার তো একদম সেই এসছে। আর জানি তরকারিটা আমি টেস্ট করেছিলাম রান্নার সময়, তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল। কি করতে পারি, ভারী হয়ে গেছে না। লাস্ট ব্যাচ হয়ে গেছে বন্ধুরা, সিঙ্গাড়া সব রেডি হয়ে গেছে। প্রথম ব্যাচটা তো খাওয়াও হয়ে গেছে, এটা লাস্ট। তাহলে আমার সিঙ্গাড়াটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা